অতীতে তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে যে বারবার আপনারা আওয়ামী লীগের কপি পেস্ট করার চেষ্টা করেন। আওয়ামী লীগ যে সকল অপকর্ম করে ক্ষমতা থেকে যায়, বিএনপি ক্ষমতায় এসে সেই অপকর্মগুলোকে আবার নতুন করে পুনরাবৃত্তি করার একটা মনোবৃত্তি বিএনপির ঘাড়ে চেপে বসে। আবার মনে হচ্ছে যে আওয়ামী লীগের সেই ভূত মনে হচ্ছে বিএনপির কাঁধে চেপে বসার চেষ্টা করছে। যদি সেই ভূত চাপে তাহলে সেই ভূতের রোগী আগের রোগীর যেই পরিণাম ঘটেছে, নতুন রোগীর পরিণাম তার চেয়ে ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না অন্তত। কাজেই সেই জায়গাটা থেকে আজকের আমরা আশা করব যে আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, নির্বাচিত যেই সরকার ক্ষমতার মসনদে বসেছে, তারা জনগণের যে দীর্ঘ তাদের যে বঞ্চনা, এদেশের মানুষের যে ভোটাধিকার হরণের যে দীর্ঘ এক বঞ্চনার ইতিহাস, সেটার আর পুনরাবৃত্তি হবে না। মানুষ যে রায় প্রদান করেছে সেই রায়ের প্রতি তারা শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং গণভোটের রায় কোনো ধরনের চুচেরা ছাড়া, টালবাহানা ছাড়া বাস্তবায়ন করবেন। এটাই বাংলাদেশের মানুষ দেখতে চায়। ইনশাআল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে বিগত দিনে আন্দোলন করেছি, জুলাই সনদ বাস্তবায়নে আমরা আন্দোলন শুরু করেছিলাম ঐক্যবদ্ধভাবে, সেই আন্দোলনের মাঠ থেকে নির্বাচনী ঐক্য পর্যন্ত গড়িয়েছে এবং সেই নির্বাচনের পরবর্তী বাংলাদেশেও আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই 2009 সালের পিলখানা ট্রাজেডি থেকে 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদান, সকল ক্ষতিগ্রস্ত, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া এবং যুদ্ধাহত প্রতিটি আহত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প বাংলাদেশে হতে পারে না। সেই আহ্বান আমরা রাখবো আমাদের দায়িত্বশীল মহলের কাছে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আপনাদের সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে সাড়া দিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত গ্রহণ করে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসকে আপনারা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং আমরা আশা করব যে আগামী দিনেও আমরা দেশ, জাতি, উম্মার বৃহত্তর স্বার্থে এভাবেই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমাদের বাংলাদেশে আর কখনো যেন সেই অন্ধকার যুগ ফিরে না আসে। বাংলাদেশটা যেন সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে যায়, শান্তির পথে বাংলাদেশ এগিয়ে যায়, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই যেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মিত হয়, সেই প্রত্যাশা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা আজও সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। যে সকল কূটনৈতিক বৃন্দ, বিভিন্ন রাষ্ট্রীয় দূতাবাসের কর্মকর্তারা আমাদের আজকের আয়োজনে শরিক হয়েছেন, তাদেরকেও আমরা শুকরিয়া জানাচ্ছি। আজকে বিরোধী দলীয় একটি বৃহৎ পরিসরের কূটনৈতিকদের সম্মানে আয়োজন থাকায় অনেকেই আমাদের কাছে আন্তরিকভাবে দাওয়াত কবুল করেও আসতে না পারার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তাদের সাথে আরও নতুন কোনো প্রোগ্রামে, নতুন কোনো আয়োজনে সম্মিলিত হব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন। উম্মার সকল সংকটকে আল্লাহ সমাধান করে দিন। বাংলাদেশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম এবং কল্যাণের ফয়সালা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।